আসসালামু আলাইকুম গুরুজি। গুরুজি, আমি লৌহে মাকফি হামজাত সাধনার জন্য গতবার আপনার কাছ থেকেও ইজাজত নিয়েছিলাম, কিন্তু আমার পারিবারিক একটা সমস্যার কারণে আমি যথাসময়ে আমলটা করতে পারিনি, সাধনার জন্য বসতে পারিনি, সেটা মিস হয়ে গেছে। তো আমি চিন্তা করেছি যে আপনার ভিডিওতে দেখছিলাম যে একটি হামজাত সাধনা, ওই যে মানে জয়তুনের তেল দিয়ে চিরাগ জ্বালিয়ে তার সামনে দাঁড়িয়ে যে হামদর্দ সাধনাটা করা হয়, সেটার জন্য আমি প্রিপারেশন নিয়েছি। আর আপনার কাছ থেকে যে কিতাবগুলো নিয়েছিলাম, পিডিএফ কিতাবগুলো নিয়েছিলাম, সেই কিতাবের মধ্যে থেকে একটা কিতাবে আমি একটা আমল পাইছি, সেটা হচ্ছে যে যে কোনো আমলে কামিয়াবি বা যে কোনো উদ্দেশ্য সফল করার জন্য খতমে খাজেগান নামক একটি আমল আমি পেয়েছি। তো সেই আমলটা আমি 2 দিন করেছি, পরশু এবং কাল। আজকে করলে সেই আমলটা শেষ হবে। তো সেই আমলটা করে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো ফল পাইতেছি। আপনার কাছ থেকে লোহে হামজাত তিলাসমাতে আংটি নিয়েও আলহামদুলিল্লাহ অনেক ফল পাইতেছি। এবং আপনার দেওয়া যে বশীকরণের আমলগুলো ছিল, সেই আমল থেকে আমার একটি চাচাতো বোন জামাই, তাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়েছিল। তো আমি সেখানে সেই তদবিরটি করেছিলাম। দুজনের মধ্যে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে দুজনের মধ্যে আবার ভালো একটা সম্পর্ক স্থাপন হয়েছে। আপনার দেওয়া সেই বশীকরণের আমলটা আমি কাজে লাগিয়েছিলাম, আলহামদুলিল্লাহ খুব ভালো ফল পেয়েছি। তো আমি চিন্তা করেছি যে সেই হামজাদের আমলটি আজ থেকে শুরু করব। আপনি বলছিলেন যে কোনো রবিবার থেকে আমলটা শুরু করা যাবে। তো আমি আজ থেকে ইনশাল্লাহ শুরু করব। এর জন্য আপনার কাছ থেকে অনুমতি চাচ্ছি। আপনি আমাকে খাস দিক থেকে ইজাজত দিবেন এবং দোয়া করবেন। বিশেষ করে হামদাত সাধনার আমলগুলো অনেক কষ্টসাধ্য হয়ে থাকে, অনেক কঠিন ভীতিকর হয়ে থাকে। তো আপনি আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুন্দরভাবে আমলগুলো শেষ করতে পারি। আপনার কাছে আমি আসতে চাইছিলাম, কিন্তু ঢাকায় যখন থাকতাম আপনার কাছে, আপনার সাথে আমি দেখা করতে চাইছিলাম, কিন্তু আর সময় হয়নি। তো ইনশাল্লাহ আমলটা করার পরে আল্লাহ যদি আমাকে কামিয়াবি দান করেন, আমি ইনশাল্লাহ অবশ্যই আপনার সাথে দেখা করব। আপনি দয়া করে আমাকে অনুমতি দেবেন, খাস দিল থেকে আমাকে অনুমতি দেবেন। এবং যেহেতু হামজাদের আমল অনেক কঠিন সাধনা, অনেক বিপদ বাধার সম্মুখীন হতে হয়, এই জন্য আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি যেন কোনো প্রকার বিপদ বাধা ছাড়াই আল্লাহর অশেষ মেহেরবানিতে এই হামজাদ সাধনায় কামিয়াবি অর্জন করতে পারি। গুরুজি, আপনার কাছ থেকে লোহে হামজাদ এবং তিলেসমাতে আংটি নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ফল পেয়েছি। মানুষ আমার কথা শুনে, আমার কথা মতো কাজ করে। আমি অনেক সাহায্য সহযোগিতা আল্লাহর রহমতে তিলেসমাতে আংটির ওসিলায় মানুষের কাছ থেকে পাইতেছি। তো তিলেসমাতে আংটি হাতে পাওয়ার পর আমি এখনো কোনো প্রকার আমল করি নাই। তিলেসমাতে আংটি নিয়েছি, 1 বছর হয়ে গেছে, কিন্তু আংটি পরে এখনো কোনো প্রকার আমল করি নাই। তার মানে আমল করার সুযোগ পাই নাই। মাঝে একটা চাকরি পাইছিলাম, সেজন্য সেখানে ছিলাম। এখন চাকরিটা ছেড়ে দিয়েছি, এখন দেশের বাড়িতে আছি। তো আজকে একটি আমল করব। তো সেই আমলের জন্য আপনার কাছে ইজাজত চাচ্ছি। তো গুরুজি, যে কথা বলতেছিলাম, আমি তিলেসমাতে আংটি নেওয়ার আগে একটা আমল করেছিলাম। সেটা হলো, আপনি একটা আমল দিয়েছিলেন মাঝে, যে লোহে মাকফি হামজাদ সাধনা। তো এই লোহে মাকফি হামজাদ সাধনাটি আমি করেছিলাম। এটি 3 দিনের আমল, কিন্তু আমি একদিনে করেছিলাম। তো প্রথম দিনই আমি করেছিলাম, করে আবার শেষ করে দিতে হয়েছিল আমলটি। পরবর্তীতে আর করা হয় নাই। তো যেদিন আমি আমল করেছিলাম, ওই দিন রাত্রে স্বপ্নের ভেতরে ওই মোয়াক্কেলাত ওই হামজাদ আসছিলেন। উনি এসে আমাকে বেশ মানে উনি আসছিলেন, একটা মুরব্বী হুজুর টাইপের একটা চেহারার মানুষ আমি স্বপ্নে দেখেছিলাম। আপনার হাজি রুমাল দিয়ে ওনার মাথাটা ঢাকা ছিল, মুখে দাড়ি ছিল। তো উনি এসে আমাকে বেশ ভয় ভীতি দেখায়, দাঁত মুখ বের করে আমাকে ভয় টয় দেখাইতে থাকে আর কি।
তাছাড়া আমার সাথে কোনো কথা হয় নাই। তো তারপরের দিন আমি আমলটা ছেড়ে দিয়েছিলাম। তারপর থেকে আর করা হয় নাই। তো আজকে মঙ্গলবার, আজ থেকে ইনশাল্লাহ আবার আমলটি শুরু করব। আমাকে খাস দিল থেকে ইজাজত দিবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমি অনেক বিপদে আছি, আমি যেন আমলটা করে কামিয়াবি অর্জন করতে পারি, সেই হামজাতকে যেন আমি হাসিল করতে পারি। আল্লাহ যেন আমাকে সাহায্য করেন, আমার জন্য দোয়া করবেন এবং দয়া করে খাস দিল থেকে আমাকে এজাজত দিবেন গুরুজি। আসলে আমি অনেকদিন ধরে আপনাকে একটা কথা বলার জন্য ভাবছিলাম, কিন্তু আসলে সেইভাবে বলার মতো সময় হয়ে ওঠে না। তো তিলিসমাতি আংটি সম্পর্কে আমি একটা কথা বলি। তিলিসমাতি আংটি এমন একটা দামি মূল্যবান একটা আংটি, এটা আমি যেদিন থেকে ব্যবহার করা শুরু করেছি সেদিন থেকেই এর কার্যকারিতা আমি প্রত্যক্ষ করতে পারতেছি। আসলে তিলিসমাতি আংটিটা যখন হাতে দেওয়া হবে সবসময় চেষ্টা করতে হয় সম্মানের সাথে সেটা ব্যবহার করার। যখন সেটা কোথাও রাখতে হয় বা হাতে পরে কোথাও যাওয়ার সময় সেটাকে ভক্তি সহকারে গ্রহণ করতে হয়, সেটাকে সম্মান দিয়ে রাখতে হয়। যেমন একটু একটু চুমু খাওয়া, একটু কপালে লাগানো, আর 5 ওয়াক্ত নামাজের পর 101 বার আগে পরে দরুদ শরীফ পড়ে যে আজিমুত একটা পাঠ করতে হয়, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এই আজিমুতটি পাঠ করার দ্বারা তিলিসমাতি আংটি বা লৌহে হামজাত আমরা যারা ব্যবহার করি, তো এই আজিমুতটা পাঠ করলে লৌহে হামজাত এবং তিলিসমাতি আংটির শক্তি মানে বৃদ্ধি পায় আর কি, মানে শক্তি তুলনামূলক বৃদ্ধি পেতে থাকে। তো আমি যখন তিলিসমাতি আংটি ব্যবহার করে কোনো আমলে বসি, তো আমার জন্য মনে হয় যে আমলটা আমার কাছে একেবারে পানির মতো সোজা মনে হচ্ছে। আমলে আমার কোনো প্রকার কষ্ট হয় না বা কোনো প্রকার ভয় ভীতি খুব একটা করে না। আমি তিলিসমাতি আংটি পরে যখন কোনো লোক সমাজে যাই, লোকজনের মজলিসে যাই, তখন লোকজন আমার দিকে অন্যরকম একটা দৃষ্টিতে তাকায়। মানে লোকজন বা পশু পাখি সবাই আমার দিকে আকর্ষিত হয়। এটা আমি প্রত্যক্ষ করেছি। আমি একবার আমাদের বাড়ির পাশে, এটা 2023 সালের শুরুর দিকে আমি তিলিসমাতি আংটি নিয়েছিলাম। তো 2023 সালে জানুয়ারি মাসে আমাদের এখানে একটা মেলা হয়, একটা মাজার আছে, সেই মাজারে মেলা হয়, অনেক বড় মেলা। তো মেলার ভেতরে অনেকগুলো দোকানপাট আসে। তো আমি সেখানে ঘুরতে গিয়েছিলাম মেলাতে, আমার হাতে তিলিসমাতি আংটি পরা ছিল। তো আমি যে দোকানে যাই সে দোকানে দেখা যায় যে আমি একটা দোকানে গিয়েছি, সে দোকানে কোনো প্রকার কাস্টমার নেই। কিন্তু আমি যাওয়ার পরপরই কয়েক মুহূর্তের মধ্যে, 2-1 মিনিটের মধ্যে সেই দোকানে 5-7 জন কাস্টমার চলে আসে। এখন আমি এটা পরীক্ষা করার জন্যে যে সমস্ত দোকানে কাস্টমার নেই সেই সমস্ত দোকানে আমি ইচ্ছা করে করে সেই সমস্ত দোকানে যেতে থাকি। তো প্রতিবারই আমি যে একটা খালি দোকানে যাই, সে দোকানে আমি যাওয়ার পরপরই 2-1 মিনিটের মধ্যে আরো 2-5 জন কাস্টমার চলে আসে। এবং আমি যখন মানে দোকানদারের সাথে কোনো বিষয়ে দামাদামি করি, দোকানদারও দেখি বেশ ভালোভাবেই আমার কথা রাখে। এমনকি আমি একটা বই কিনতে গিয়েছিলাম, একটা হাদিসের বই। তো সে বইটার দাম চেয়েছিল মানে 1600 টাকা তারা দাম চেয়েছিল। তো অন্য কেউ হলে হয়তো দামাদামি করে সর্বোচ্চ 1000-1200 টাকায় নিয়ে আসতে পারতো, কিন্তু আমার কাছে তিলিসমাতি আংটি পরা ছিল। আমি যখন দোকানদারকে বললাম যে ভাই আমার কাছে মাত্র 200 টাকা আছে, আপনারা বললে হয়তো বিশ্বাস করবেন না। আমি দোকানদারকে বললাম যে ভাই বইটা আমার ভালো লেগেছে, হাদিসের বই, আমি এটা দ্বারা হাদিস পড়তে পারবো, শিখতে পারবো, মানুষকে জানাইতে পারবো, আমি উপকৃত হব, আপনিও সওয়াব পাবেন। আমার কাছে মাত্র 200 টাকা আছে, আপনি তো 1600 টাকা বলেছেন, এত টাকা আমার কাছে নাই, আমার কাছে 200 টাকা আছে, আপনি কি আমাকে দিবেন বইটা? তো লোকটা কিছুক্ষণ ভাবলো, আমার দিকে তাকালো, মানে অন্যরকম একটা দৃষ্টিতে আমার দিকে তাকালো। তারপরে একেবারে কাকতালীয় ভাবে সে 1600 টাকার বইটা আমার কাছে 200 টাকায় বিক্রি করতে রাজি হয়ে গেল। এমনকি সেই বইটা আমি কিনেও নিয়ে আসছি। সে বইটা হাদিস প্লাস কিছু তাবিজ আছে, যদি আপনারা বলেন সে বইয়ের ছবিটাও আমি আপনাদেরকে দিতে পারি, সমস্যা নেই।
তো তিলিসমাতি আংটি আসলে এরকম একটা গুরুত্বপূর্ণ আংটি। এটা হাতে থাকলে শুধু মানুষ না, পশু পাখি পর্যন্ত আপনার অনুগত হয়ে থাকবে, যেটা আমি নিজে পরীক্ষা করে দেখেছি। শুধু একটা কাজ করতে হবে, তিলিসমাতি আংটিটাকে কিছুদিন পর পর, আমি যেটা করি আর কি, কিছুদিন পর পর তিলিসমাতি আংটিতে মিষ্টাম্বর আতর আছে, ভালো মানের আতর, সে আতর একটু করে মাখিয়ে রাখি এবং যখন ব্যবহার করি চুমু দিয়ে কপালে ঠেকিয়ে, তারপর আমি আঙুলে ব্যবহার করি এবং রেখে দেওয়ার সময় চুমু দিয়ে কপালে লাগিয়ে রেখে রাখি, মানে তাকে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করি। তিলিসমাতি আংটিতে অনেক শক্তিশালী মক্কেলরা তিলিসমাতি আংটির সাথে যুক্ত থাকে। সেই মক্কেলরা আমাকে মানে সাহায্য করে। তিলিসমাতি আংটি আসলে খুবই একটা ফলদায়ক আংটি। আমি প্রায় 2 বছরের মতো তিলিসমাতি আংটি ব্যবহার করতেছি। তো আলহামদুলিল্লাহ, হুজুর উনি অনেক ভালো মনের মানুষ। আমি অনেক কবিরাজ দেখেছি, অনেক হুজুর আমেল দেখেছি, কিন্তু সবাই ব্যবসায়ী, চোর আর কি। সবাই ব্যবসা করে, কোরআন হাদিস নিয়ে তারা ব্যবসা করে, কিন্তু আমি সেই 2022 সাল থেকে এই 24 সাল পর্যন্ত হাফেজ জালাল সাহেবের সাথে আমি আছি, ওনার তো আমলগুলো করতে থাকি। তো আমি আজ পর্যন্ত ওনার কাছ থেকে তিলিসমাতি আংটি নিয়েছি, লোহে হামজাত নিয়েছি, পিডিএফ কিতাব নিয়েছি। তো উনি কখনো ওয়াদার খেলাপ করেন নাই, কখনো 2 নাম্বারি করেন নাই, টাকা পয়সা মেরে দিয়ে চলে যাবেন এরকম কোনো মন মানসিকতা ওনার নাই। উনি অ্যাকচুয়ালি একজন ভালো মানুষ, আমি যতটুকু পেয়েছি। তিলিসমাতি আংটি লোহে হামদাত আসলে খুবই ভালো। তিলিসমাতি আংটি হাতে ব্যবহার না করলে বোঝা যাবে না, তিলিসমাতি আংটিটা হাতে ব্যবহার করলেই বোঝা যাবে যে লোকজন কিভাবে তাস্কির হয়। আপনি যখন তিলিসমাতি আংটি পরে লোক সমাজে যাবেন, লোকজন সবাই আপনার দিকে অন্যরকম একটা দৃষ্টিতে, অন্যরকমভাবে আকর্ষণ হবে। প্রত্যেকটা মানুষ আপনাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে, অন্যরকম দৃষ্টিতে আপনাকে দেখবে। এই আর কি, আলহামদুলিল্লাহ, তিলিসমাতি আংটি লোহে হামজাত ব্যবহার করে আমি ফল পেয়েছি। যেটা পেয়েছি সেটা তো বলতেই হবে, যেটা পাই নাই সেটা আমি কেন বলবো? তো আবার মিথ্যে কথা বলার কোনো প্রয়োজন নাই। তো আলহামদুলিল্লাহ, হুজুর আসলে অনেক ভালো মানুষ। ওনার সাথে আমি লেনদেন করেছি কয়েকবার, উনি কখনো কোনো প্রকার 2 নাম্বারি করেন নাই। হাফেজ মানুষ, আমলদার একজন মানুষ, যতটুকু আমি ওনাকে জানি, আলহামদুলিল্লাহ ভালো মানুষ। তো ওনার কাছ থেকে আংটিগুলো নিয়ে, তিলিসমাতি আংটি ব্যবহার করে আসলে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমি অনেক ফল পাইছি। اللهم ارحمني برحمتك يا